এই জুলাই সন্ত্রাসীরা শুধু দেশের সাদা পাথর নয়, গোটা দেশটাকে খেয়ে ফেলেছে। এক সময় ধলাই নদীর উৎসমুখে পাহাড়ি ঢলের তোড়ে ভেসে আসা সাদা পাথরের স্তূপ গড়ে উঠেছিল, আর এই স্তূপকে কেন্দ্র করে একটি মনোরম পর্যটন কেন্দ্র সেখানে তৈরি হয়েছিল। এখন সেখানে নেই একটিও পাথর, রয়ে গেছে শুধু ধুধু বালি। জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখল হওয়ার পরে অবৈধভাবে উত্তোলন হয়েছে হাজার হাজার ঘনফুট পাথর। 2024 সালের জুলাই আগস্টে যা ঘটেছে তা কেবল সরকার বদল নয়, রাষ্ট্র দখল। সেই ক্ষমতা দখলের পর শুরু হয়েছে দেশের সম্পদ দখল। ভোলাগঞ্জের পাথর লুট এটা একটা প্রতীক। রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের এ ধারা চলতে থাকলে দেশের অন্যান্য সম্পদের একই পরিণতি হবে, এবং তাই হয়েছে। কি আছে বলেন তো ডক্টর ইউনূসের শাসনামলে? নিরাপত্তা নেই, কিচ্ছু নেই। রাষ্ট্র যেন সেই পাথর খেকো একটা মানুষ, অতিরিক্ত পাথর খেয়ে নিরুপায়, আয়হীন, আশাহীন। অনেক দিন আগের কথা, ঢাকার শহরতলিতে এক লোক রাস্তার ধারে বসে থাকতো। পেটটা ছিল অস্বাভাবিক বড়। লোকজন যখন অনুরোধ করত তখন তিনি পেট নাড়িয়ে নাড়িয়ে পাথরের ঘর্ষণ শোনাতেন। ভেতরে আওয়াজ হতো, মনে হচ্ছে অনেকগুলো পাথর সেখানে ঘষছে। এই লোকটিকে নিয়ে এলাকায় চালু গল্প ছিল যে তিনি ছিলেন একজন বালু শ্রমিক। বালুর গদিতে তিনি ঝাঁকা ভরে বালু নিয়ে নিয়ে মাথায় করে ট্রাকে তুলতেন। একদিন নাকি প্রচন্ড ক্ষুধায় তিনি গুদারা ঘাটে রাখা ছোট ছোট পাথরের স্তূপ থেকে অনেকগুলো পাথর গিলে ফেলেন। যেহেতু পাথর হজম হয় না, সেহেতু পাথরগুলো পেটে গিয়ে জমেছিল, এটা বলে সবাই, আমি জানি না। শুরুতে কৌতূহলী মানুষ সেই শব্দ শুনে পয়সা দিত, কিন্তু কিছুদিন পর আর কেউ তাকে পয়সা দেয় না। আয় বন্ধ, কাজও বন্ধ, শরীরও ভেঙে পড়েছে। পাথর খেয়ে তো হজম করা যায় না, ফলে তার পাকস্থলীর কি অবস্থা হয়েছে সেটা আমি জানি না, ডাক্তাররা বলতে পারবেন। শেষে একদিন তিনি হারিয়ে যান। মানুষ বলল পাথর খেয়ে মারা গেছে। আজ এই গল্পটা কেন মনে পড়ছে জানেন? সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথরের কথা মনে পড়ে। এক সময় ধলাই নদীর উৎসমুখে পাহাড়ি ঢলের তোড়ে ভেসে আসা সাদা পাথরের স্তূপ গড়ে উঠেছিল, আর এই স্তূপকে কেন্দ্র করে একটি মনোরম পর্যটন কেন্দ্র সেখানে তৈরি হয়েছিল। অসংখ্য মানুষের আয়, অসংখ্য মানুষের পদচারণা, এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ গিয়ে সেখানে দুদণ্ড শান্তি পেত। এখন সেখানে নেই একটিও পাথর, রয়ে গেছে শুধু ধুধু বালি। জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখল হওয়ার পরে অবৈধভাবে উত্তোলন হয়েছে হাজার হাজার ঘনফুট পাথর। রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি 2-3 হাজার কোটি টাকা, বা এরকম বলছে সবাই, আরো বেশি হতে পারে। দুদক বলছে স্থানীয় প্রশাসনের অসাধু অংশ এবং প্রভাবশালী সিন্ডিকেট মিলে এই লুটপাট চালিয়েছে। প্রতিদিন হাজার হাজার শ্রমিক, শত শত ট্রাক, নৌকা সবই চলেছে প্রকাশ্যে, বোঝাই করে নিয়ে গেছে সেই পাথর। প্রশাসন ছিল নির্বিকার, আর রাজনৈতিক ছায়া এত ঘন ছিল যে মোবাইল কোর্টের অভিযানও ছিল কেবল লোক দেখানোর জন্য। পরিবেশ আন্দোলনের নেত্রী এবং বর্তমানে সরকারের উপদেষ্টা রেজওয়ানা হাসান বলছেন, আগের সরকারের সময় নাকি তিনি পাথর উত্তোলন ঠেকাতে পেরেছিলেন, কিন্তু এবার উপদেষ্টা হয়েও পারেন। কারণ কি? জুলাই মাসে ক্ষমতা দখলকারীরা যে শক্তির সঙ্গে এই লুট চালিয়েছে তারা অনেক ক্ষমতাবান, এবং তাদেরকে তো পুরস্কৃত করতে হবে। জুলাই সন্ত্রাসের মাধ্যমে রেজওয়ানাকে ক্ষমতায় বসিয়েছে তারা, ফলে এই ক্ষমতার পুরস্কার দিতে হবে না? সুতরাং এই পাথর তোলায় যাদের পুরস্কার, পাথর খেয়ে ফেলায় যাদের পুরস্কার। 2024 সালের জুলাই আগস্টে যা ঘটেছে তা কেবল সরকার বদল নয়, রাষ্ট্র দখল। সেই ক্ষমতা দখলের পর শুরু হয়েছে দেশের সম্পদ দখল। ভোলাগঞ্জের পাথর লুট এটা একটা প্রতীক। রাজনীতি, আইন, প্রশাসন, বিচার ব্যবস্থা সবকিছু গ্রাস করার এই ধারাবাহিকতায় পরিবেশও আসলে রক্ষা পায়নি, পাবে না। গল্পের পাথর খেকো মানুষের মতো বাংলাদেশও এখন ভেতরে জমে থাকা লুটপাটের ওজন বইতে বইতে হাঁপিয়ে পড়েছে। একসময় বিদেশিরা আমাদের উন্নয়নের রোল মডেল বলে বিনিয়োগ করতে আসতো। এখন আমরা নিজের সৌন্দর্য এবং সম্ভাবনা সব হারিয়ে ফেলেছি। যখন অর্থনীতি থেকে ন্যায় বিচার সবখানেই পাথর জমে যায়, তখন রাষ্ট্র আসলে এগোতে পারে না। রাষ্ট্রটা এখন একটা পাথর খেয়ে ভারী অবস্থায় পড়ে আছে। ভোলাগঞ্জের পাথর লুট স্থানীয় অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। পর্যটন শিল্প, হোটেল, রেস্তোরাঁ, নৌকা চালক, গাইড সবাই কর্মহীন। শুধু পয়সা বানিয়েছে কে? পাথর যারা তুলেছে তারা, রাজনীতিবিদরা। যে রাজনীতিবিদরা এখন সরকারের সাথে সংযুক্ত। কেন আওয়ামী লীগ আমলে এই রাজনীতিবিদরা পারেনি কেন? কারণ রেজওয়ানা যেটি বলেছে, রাষ্ট্র চাই,
এখন রাষ্ট্র চেয়েছে বলে পেরেছে। পর্যটন কেন্দ্রের মৃত্যুর সঙ্গে সঙ্গে মানুষের জীবিকাও উবে গেছে। রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের এ ধারা চলতে থাকলে দেশের অন্যান্য সম্পদের একই পরিণতি হবে এবং তাই হয়েছে। প্রশ্ন একটাই, দুদক বা প্রশাসন শুরুতেই কেন উদ্যোগ নিল না? উত্তর আরো সোজা, প্রশাসন এবং রাজনৈতিক অভিভাবকদের ছায়া ছাড়া এত বড় অপারেশন সম্ভব নয়। আর বললাম না যে এই জুলাই সন্ত্রাসীদের তো পুরস্কার দরকার, টাকা দরকার। দেখেন না আপনি যে 8 জন উপদেষ্টা নাকি এত দুর্নীতি করেছে যে সে কথা বলার নয়। আর আওয়ামী লীগ নেতাদেরকে তাদের বাড়ি দখল করে, ব্যবসা দখল করে, চাঁদাবাজি করে তো আমাদের AK-47 উপদেষ্টা বিখ্যাত নাম করে ফেলেছেন। তার তো এখন মানে হাঁসের মাংস ছাড়া আর ওয়েস্টিন ছাড়া চলে না। সুতরাং এটা তো রাষ্ট্র খাবে কি? হাঁসের মাংস খাচ্ছে আর ওয়েস্টিনে যাচ্ছে। ভোলাগঞ্জের সাদা পাথর ছিল বাংলাদেশের স্বচ্ছতা, সৌন্দর্য এবং সম্ভাবনার প্রতীক। আজ তা একটা ধ্বংসস্তূপ। দেশও উজাড় হয়ে গেছে। আইন নেই, সুশাসন নেই, অর্থনীতির স্থিতি নেই। কি আছে বলেন তো ডক্টর ইউনূসের শাসনামলে? নিরাপত্তা নেই, কিচ্ছু নেই। রাষ্ট্র যেন সেই পাথর খেকো একটা মানুষ, অতিরিক্ত পাথর খেয়ে নিরুপায়, আয়হীন, আশাহীন। তাহলে এখন কি করণীয়? প্রথমত ভোলাগঞ্জে লুট হওয়া পাথরের তদন্ত এবং দায়ীদের শাস্তি নিশ্চিত করা, যেটা পারা যাবে না। দ্বিতীয়ত প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা, সেটাও হবে না। অলরেডি বাংলাদেশের সঙ্গে নন ডিসক্লোজার চুক্তি হয়েছে, এগ্রিমেন্ট হয়েছে আমেরিকার, সেখানে কি লেখা আছে আপনি জানেন না। তৃতীয়ত রাজনৈতিক ক্ষমতা দখল এবং সম্পদের লুটের যোগ সাজস ভাঙা, সেটাও সম্ভব নয়, কারণ এরাই এখন রাষ্ট্রটাকে লুট করে খাচ্ছে। গল্পের পাথর খেকো মানুষের পরিণতিকে আমরা সতর্কবাণী হিসেবে ধরে নিতে পারি, কিন্তু সতর্কতার সময় আর নেই। এখন এই রাষ্ট্র পাথর খেকো লোকটির মতো রাস্তার ধারে পড়ে আছে, যে কথা আগে বলেছি। পেটে জমে থাকা লুটপাটের পাথরের ওজন বইতে বইতে দেশটি এখন ক্লান্ত, বিধ্বস্ত। এখন আর কেউ পাথরের শব্দ শুনে পয়সাও দেয় না, বরং সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে এবং নেবে। এই জুলাই সন্ত্রাসীরা শুধু দেশের সাদা পাথর নয়, গোটা দেশটাকে খেয়ে ফেলেছে, এমনকি আপনাকেও, আপনার ভবিষ্যৎকে তো বটেই। ভালো থাকুন।